স্বচ্ছ নীল পানি, সাদা বালুর সৈকত আর অসাধারণ প্রাইভেট আইল্যান্ড ভ্রমণপ্রেমীদের কাছে মালদ্বীপ যেন এক স্বপ্নের নাম। পৃথিবীর অন্যতম সুন্দর এই দেশটি গঠিত হয়েছে প্রায় 1200টিরও বেশি ছোট বড় আইল্যান্ড নিয়ে, যার মধ্যে প্রায় 200টি দ্বীপে মানুষ বসবাস করে। অনেকেই মনে করেন মালদ্বীপ মানেই লাখ লাখ টাকার বিলাসবহুল ট্যুর, কিন্তু বাস্তবে একটু পরিকল্পনা করলে কম খরচও এই স্বপ্নের দেশে অসাধারণ সময় কাটানো সম্ভব। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশি মাত্র 15,000 টাকায় এরকম বিলাসবহুল একটি প্রাইভেট আইল্যান্ডে সময় কাটাতে পারবেন। এই আইল্যান্ডে কি কি দেখতে পাবেন, যাওয়ার প্রসিডিউর কি, খাবার ও যাতায়াত খরচ কেমন ছিল, আর কি কি সুবিধা পেয়েছি, সবকিছু বিস্তারিতভাবে শেয়ার করার পাশাপাশি ভিডিওটির শেষের দিকে মালদ্বীপ ট্যুরে আমাদের সর্বমোট কত টাকা খরচ হয়েছে সবকিছুর ব্রেকডাউন করে জানিয়ে দিব। এতে করে আপনি আপনার মালদ্বীপ ভ্রমণ প্ল্যান সাজাতে পারবেন খুব সহজে। তো চলুন একসাথে প্রাইভেট আইল্যান্ড সানসিয়াম অলিভেলি থেকে ঘুরে আসি। 7:50 আমরা প্রাইভেট আইল্যান্ড সানসিয়াম অলিভেলির উদ্দেশ্যে রওনা করলাম। মাপুসের জেটিঘাটে 8:30 আমাদের জন্য স্পিড বোট আসার কথা। এখন হচ্ছে আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা করার জন্য হোটেলের রেস্টুরেন্টে যাচ্ছি। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন জেটিঘাটে অপেক্ষা করছি। আর হ্যাঁ, এখানে টাইমের ব্যাপারে খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। যেখানেই যাবেন সময় মেনে যাওয়ার চেষ্টা করবেন, অন্যথায় ঝামেলায় পড়তে পারেন। প্রাইভেট ভিলার জন্য প্রাইভেট স্পিড বোট মাপুসি থেকে 20-25 মিনিট লাগবে বলছে আনুমানিক। দেখা যাক কত সময় লাগে, একটু পরে এটা ছাড়বে। মাত্র 15 মিনিটে আমরা প্রাইভেট আইল্যান্ডে চলে আসলাম। জেনে রাখা ভালো, এখানকার লোকাল আইল্যান্ড থেকে প্রাইভেট আইল্যান্ড যাওয়ার জন্য দূরত্বের উপর নির্ভর করে খরচের পরিমাণ কম বেশি হয়ে থাকে। আইল্যান্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ গাইড আমাদের কিছু নির্দেশনা দিয়ে দিলেন, কখন চেক ইন এবং চেক আউট কখন করব। আপাতত আমরা রিসেপশনের দিকে যাচ্ছি এবং আমাদের কিছু ফর্মালিটিজ আছে সেগুলো শেষ করব। আপনারা যখন প্রাইভেট আইল্যান্ডে আসবেন অবশ্যই পাসপোর্টের প্রথম পেজের ছবি ফটোকপি করে নিয়ে আসবেন। And this is the Malacca Buffet restaurant in the Dream Island. And also we have this island name is our main. প্রবেশপথে আরেকজন গাইড আমাদেরকে পুরো এই আইল্যান্ড নিয়ে একটি ধারণা দিলেন এবং কিছু রেস্ট্রিকশন আছে সেগুলো জানিয়ে দিলেন। এখানে আসলে অবশ্যই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। পুরো এই আইল্যান্ডের যেদিকেই তাকাবেন ছবির মতো সুন্দর। এই অল্প সময়ে পুরোপুরি সৌন্দর্য দেখানো সম্ভব নয়, তারপরও আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কিছু দূর পর পর দেখতে পাবেন সমুদ্রের নীল জলরাশি, সঙ্গে এই প্রাইভেট সুইমিং পুলগুলো, যেখানে আপনি চাইলে সুইমিং পুলে গা ভিজিয়ে কিছুটা প্রশান্তির ছোঁয়া নেওয়ার পাশাপাশি এই ড্রিঙ্কস বারগুলো থেকে পছন্দ মতো সফট ড্রিঙ্কস খেতে পারেন। তবে যারা ডে ট্যুরে আসবেন তাদেরকে অবশ্যই পেমেন্ট করে খেতে হবে। এখানে টোটাল 26টা অ্যাটল আছে পুরো মালদ্বীপে। 26টা অ্যাটলের মধ্যে কম বেশি দ্বীপ হচ্ছে প্রায় 1200-র মতো। এর মধ্যে 200 বা 250 দ্বীপে মানুষ বসবাস করে। আর সানসিয়াম অলিভেলির অবস্থান হচ্ছে সাউথ মালে অ্যাটলে। তো এখানে আপনি যখন প্রবেশ করবেন সারাদিন কি কি অ্যাক্টিভিটিস আছে, কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, সব কিছু এভরিথিং ওরা ডিটেলস আপনাকে বুঝিয়ে দিবে।
এই যে পিছনে প্রাইভেট ভিলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা মনে করেন 1 লাখ টাকা থেকে শুরু করে 80, 90, 1 লাখ বাংলা টাকায় বলছি, 2-3 লাখ টাকা ফ্যাসিলিটিস অনুযায়ী হয়ে থাকে সৌন্দর্য। তো এখানে মোটামুটি 2-2.5 ঘন্টা সময় কাটালাম। এরপরে একটু রেস্ট করবো আবার, এরপরে ড্রিম আইল্যান্ডের দিকে যাব। এই যে পিছনে যে গাড়িগুলো দেখতেছেন, এগুলাই করে এখানকার আইল্যান্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন মালামাল আনা নেওয়া হয় আর কি। এখানে এই বাগি বলে আর কি, কিছু ছোট ছোট গাড়ি আছে আমাদের টমটমের মতো, বড় টমটমের মতো, তবে বাট সুন্দর করে ডেকোর করা। তো বাগিতে করে করে 5-10 মিনিট পর পর বাগিগুলো আসে, আমরা বাগিতে করে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবো যদি আপনার হাঁটতে কষ্ট হয় আর কি। তো দেখি কোনো একটা বাগি পাওয়া যায় কিনা, তবে আমরা কাছেই আছি, ওইখান থেকে আমাদের কিছু জিনিসপত্র আছে ওগুলো নিয়ে একটু রেস্ট করব 10-15 মিনিট, কারণ এখানে মোটামুটি তাপমাত্রা একটু বেশি, কারণ যেহেতু এটা পুরাটাই বালুর আইল্যান্ড সেই জন্য। একজনের টিকটক করতেছে, মেবি নাইজেরিয়ান বা অন্য কোনো কান্ট্রির, আফ্রিকান হবে। এই ট্যুরিস্ট বাসে করে আমরা ড্রিম আইল্যান্ডে যাব। এই বাস সব জায়গায় এটা 10 মিনিট পর পর আসবে, আপনি যখন ইচ্ছা তখন আপনার সময় মতো উঠবেন, বলবেন যে অমুক জায়গায় যাবেন, তখন আপনাকে সবাই বলে দিবে যে কোন বাসে। আপনার শুরু হয় রাত 12টায় শেষ হয়। একদম সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। হ্যাঁ পুরো আইল্যান্ড, 2টা আইল্যান্ড, ড্রিম আইল্যান্ড আর এই যে তো যেতে যেতে আমরা আইল্যান্ডটা দেখাই। এই যে দেখেন কি সুন্দর, মানে ক্যামেরা যেদিকে ঘুরাই ওই দিক থেকে আর মুভ করতে ইচ্ছে করে না, এত সুন্দর করে সাজানো গোছানো আইল্যান্ড। মানে ডে ট্যুরে যারা আসে তারা শুধু ড্রিম আইল্যান্ড আর মেইন আইল্যান্ড এবং ড্রিম আইল্যান্ড এই দুইটাতেই ঘুরতে পারবেন। রোমান্স আইল্যান্ডে যাওয়া যাবে না, আরও একটা মনে আইল্যান্ডের রেস্ট্রিকশন আছে না? তিনটাতে যাওয়া যায় না। তিনটার মধ্যে একটাই যাওয়া যায় না, দুটো যাওয়া আচ্ছা, রোমান্স আইল্যান্ডে আপনি যেতে পারবেন না, ওইটা রেস্ট্রিক্টেড। অ্যাডাল্টের জন্য কোনো বাচ্চা লাও না, কোনো বাচ্চা এলাও না, যারা অ্যাডাল্ট শুধু তারাই যেতে পারবেন। আর যারা ডে ট্যুরে যারা আসেন তারা ড্রিম আইল্যান্ড, মেন আইল্যান্ড এগুলোতে ঘোরাঘুরি করতে পারবেন। আপনি আপনার সুবিধা মতো ঘুরবেন, এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যাওয়ার জন্য এই বাসগুলো আছে। আমরা এখন অলমোস্ট 1:03 দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। পুরো এই আইল্যান্ডে ঘুরতে ঘুরতে কখন যে আপনার সময় শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে পারি, বাজেট নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, মালদ্বীপের এই প্রাইভেট আইল্যান্ডগুলোতে অন্তত 1 রাত স্টে করার চেষ্টা করবেন, অথবা দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইলে আমার মতো ডে ট্যুরে আসতে পারেন। খরচ পড়বে প্রতিজনের জন্য $115 অথবা বাংলা টাকায় 15,000 টাকার মতো। যে প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে পিক অ্যান্ড ড্রপ, দুপুরের কমপ্লিমেন্টারি লাঞ্চ এবং সুইমিং পুলের ফ্রি অ্যাক্সেস। এখানে ডে ট্যুরে দুপুরের লাঞ্চ, পিক অ্যান্ড ড্রপ বাদে ফ্রিতে যেটা পাবেন সেটা হচ্ছে আপনি সারাদিন চাইলে এরকম ঠান্ডা পানি খেতে পারবেন। তবে এই পানিটা মানে নর্মাল কোনো ড্রিঙ্কিং ওয়াটার না, এটাতে যেটা আমি জানি না এটা কি বলে, এটাতে দেখলাম বিভিন্ন ফ্রুটস মানে কেটে কেটে রাখা আছে, জাস্ট ওইখান থেকে পানির সাথে ফলের যে নির্যাস ওইটা মিক্স হয়ে একটা ফিল্টার হয়ে পানি বের হয়। মানে টেস্ট আমাদের পানির সাধারণ পানির চাইতে একটু ভিন্ন। আর যারা সারাদিন থাকবেন অনেকে হয়তো চিন্তা করেন যে ওয়াশরুম তো থাকবেই, পাশাপাশি চেঞ্জিং রুমও আছে, আপনারা চাইলে এখানে জামা কাপড় চেঞ্জ করতে পারেন, এক্সট্রা জামা যদি নিয়ে আসেন। তারপর আপনারা সুইমিং পুল আছে, গোসল করতে পারেন, এগুলো ফ্রিতে পাবেন। তো এটা বলে রাখলাম এই জন্য, অনেকে হয়তো আসার সময় কিছু প্রস্তুতি থাকে সেজন্য জানিয়ে রাখলাম। তো নিট অ্যান্ড ক্লিন সব কিছু, যেহেতু এটা একটা 5 স্টার মানের রিসোর্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই। এ হচ্ছে অবস্থা। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, প্রায় 2-2.5 ঘন্টা, এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। একটু রেস্ট করতেছি, এরপরে দুপুরের লাঞ্চটা সেরে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করব। ঘুরতে ঘুরতে দুপুরের খাবারের সময় হয়ে গেছে, এখন আমরা চলে আসলাম কমপ্লিমেন্টারি লাঞ্চ করার জন্য। এখানকার রেস্টুরেন্টে শত শত জানা অজানা বাহারি রকমের খাবারের আয়োজন থেকে নিজের পছন্দ মতো খাবার বেছে নিয়ে দুপুরের খাবারের পর্ব শেষ করলাম। যখন সানসিম অলিভলিতে প্রবেশ করবেন তখন আপনার সব কিছু চেক করে এরকম একটা
রিসিট আপনাকে দিবে। এখানে সব কিছু দেওয়া আছে, কী করতে পারবেন কী পারবেন না, কোন রেস্টুরেন্টে খাবেন। তবে এটা আপনার পকেটে রাখতে হবে। এটা যদি না থাকে আপনি রেস্টুরেন্টে অ্যাক্সেস নিতে পারবেন না, এটা ফেলা যাবে না, এটা পকেটে রাখবেন। জাস্ট যখন প্রবেশ করবেন দুপুর 12টা থেকে 12:30 থেকে 2:30টার মধ্যে, তখন জাস্ট এটা চেক করে আপনাকে নির্দিষ্ট একটা টেবিল দেখাই দিবে, ওই টেবিল আপনি খেতে পারবেন। এখন অলমোস্ট 4টা বেজে গেছে, আমরা বের হয়ে যাব। যদিও এখানে লাস্ট টাইম হচ্ছে 5টা, আর রিপোর্টিং করতে বলছে 4:30 মিনিটে। তো হচ্ছে অবশ্যই এখানে ড্রোন ফ্লাই করা যায় না, যদি ড্রোন ফ্লাই করতে পারতাম আপনারা হয়তো আরও ভালো ভালো ফুটেজ দেখতে পাইতেন। আর কিছু কিছু আইল্যান্ডে ড্রোন ফ্লাই করা যায়। এখানে একটা রোমান্স আইল্যান্ড আছে খুব সম্ভবত, সেটার জন্য এখানে স্ট্রিক্টলি নিষেধ। তো এই আইল্যান্ডে যেহেতু ড্রোন ফ্লাই নিষেধ, পাশাপাশি যারা হানিমুনে আসেন এই স্পেশাল মোমেন্টগুলো আপনারা ফিক্সার হিসেবে তুলে অথবা ভিডিও অথবা ছবি হিসেবে যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে ওনাদের এই প্যাকেজগুলো আছে। মানে ড্রোন ফুটেজ আমি দেখলাম $230, তারপরে ইমেজের ছবি তোলার অনেকগুলো প্যাকেজ আছে। জাস্ট কিউআর কোডটা যদি এখান থেকে স্ক্যান করেন তাহলে প্রাইস লিস্ট চলে আসবে এবং ওদের তোলা অনেকগুলো ছবিও আপনি দেখতে পাবেন। এখন প্রায় 4:30টার কাছাকাছি। রিসেপশনে 4:30 দিকে থাকতে বলেছে রিপোর্টিং করার জন্য। আর 4:45 হচ্ছে আমরা যে টিকাটে চলে যাব। ওই যে দূরে একটা ডাইভ সেন্টার দেখা যাচ্ছে অনেক দূরে, ওইখান থেকে আবার আমাদেরকে স্পিড বোটে নিয়ে যাবে। 5টায় ওইখান থেকে ছাড়বে আর কি। তবে এখানে স্ট্রিক্টলি টাইমটা মেনটেন করা হয়। এটা আপনারা এখানে যতই ঘোরাঘুরি করেন ওইটা প্ল্যানিং করে যেন যথাসময়ে আপনারা এই জায়গায় আসতে পারেন। এই যে এটা হচ্ছে বাগি, এই আইল্যান্ডে যাতায়াত করার জন্য বাগি, অনেকগুলো বাগি আছে, বাসও আছে। এখন 5টা বাজার 15 মিনিট বাকি। আমরা জেটি ঘাটের দিকে যাচ্ছি। অলরেডি আমাদের রিপোর্টিং হয়ে গেছে। জেটিতে উঠে আমরা মাপুসি আইল্যান্ডে চলে যাবো। এখান থেকে মাপুসি আইল্যান্ড 15-20 মিনিট লাগে। এই যে এবার আসুন আমরা আমাদের পুরো মালদ্বীপ ট্যুরের খরচের ব্রেকডাউন করে সর্বমোট খরচের হিসাব আপনাদের জানিয়ে দিই। এতে করে আপনার ভ্রমণ পরিকল্পনা করতে সহজ হবে। আমি পুরো খরচের হিসাব এখানে দিয়ে দিলাম, আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে চেক করলে পেয়ে যাবেন। স্বপ্নের মতো একটি দিন কাটানোর শেষে মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনুপ্রাণিত করতে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।